অভিন্ন হৃদয় পরম মিত্র গোসাইজিকে জানাই প্রণাম। শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ চরণে জানাই প্রণাম। উপস্থিত ভক্তবৃন্দকে জানাই হার্দিক শুভেচ্ছা। অবতার পুরুষ এবং সিদ্ধ পুরুষ তাদের চেনা কিন্তু খুব কঠিন ব্যাপার। তারা নিজেকে এমনভাবে আবৃত করে রাখে। অবতার পুরুষকে চিনতে গেলে অনেক তপস্যা করতে হয়। আর যদি তিনি কৃপা করে করেন, দর্শন দেন, নিজের স্বরূপকে প্রকাশ করেন, সেটা হয়ে যেতে পারে। এটা তার দয়ার উপর নির্ভর করে। তো স্বামী দিয়েশানন্দ সরস্বতী মহারাজকে আমি প্রথম দেখেছিলাম। আমাদের বিষ্ণু ভগবান যে সালটা বললেন, আমার একটু সন্দেহ হচ্ছে সেটা সালে কিছু গোলমাল হয়েছে মনে হচ্ছে। কেননা আমি যখন 1968 সালে হরিদ্বারে ছিলাম, ফেব্রুয়ারি মাস, তখন আমার সঙ্গে ওনার প্রথম সাক্ষাৎকার হয়। এই কথাটা আমি অনেকবারই বলেছি, অনেকবার আমি ঘোরার সঙ্গে আলোচনা করেছি যে ওনার গায়ের রংটা ছিল আবার কোষ্ঠীপাতের মতন কালো, মানে অস্বাভাবিক কালো। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। এই যে আমাদের কলকাতায় কালীঘাটে কালী, তার একটা ইতিহাস আছে। আর মহারাষ্ট্রে হচ্ছে বিঠল। বিঠল দেবতা ভগবান বিষ্ণুকে বিঠল বলা হয়। বিট মানে হচ্ছে ইট, আর ঠল মানে তার উপর যার অবস্থান, তিনি হচ্ছেন বিঠল। এটা হচ্ছে পন্ডেরপুর বলে একটা জায়গা আছে। আমি সেখানে গেছিলাম দর্শন করতে, ভীমা নদীর ধারে সেই বিঠল মন্দির। তো সংক্ষিপ্ত ঘটনাটা বলি যে ওখানে পুণ্ডরিক বলে একজন, এটা আমি স্কুলে গেলে যখন স্কুলের প্রোগ্রাম থাকে তখন বাচ্চাদের সেখানে গিয়ে গল্পটা বলি, ঘটনাটা বলি। পুণ্ডরিক বলে একজন, তার বিয়ের পরে সে অত্যন্ত বউভক্ত হয়ে যায়, স্তৈন্য হয়ে যায়। তো বউকে নিয়ে সে ভীষণ ব্যস্ত থাকতো। কিছুদিন পরে বাবা মাকে ছেড়ে সে চলে যায় হানিমুন করতে বেনারসে। কারণ এখন তো কোথায় কোথায় দার্জিলিং যায় না, কোথায় কোথায় যায়, সব ইংরেজি নাম মনেও নেই। তো তখন বেনারসে গিয়েছে হানিমুন করতে। তো ওরা গঙ্গার ধারে বসে আছে, বসে বসে দেখছে যে 3টে মেয়ে সামনে দিয়ে যাচ্ছে। এগুলো অত্যন্ত কালো, কুটকুটে কালো। এরকম কালো মানুষ দেখা যায়, মানে কোষ্ঠী পাথরের মতন কালো। তো গিয়ে একটু দূরে একজন সাধু গঙ্গার ধারে বসেছে, সাধু মানে সাধারণ কাপড় পরা এদের মতন বসে আছে, গঙ্গার দিকে মুখ করে তাকিয়ে প্রণাম করলো, করে ফিরে আসছে। ফিরে যখন আসছে তখন 3 রকম রং হয়ে গেছে। তখন গিয়ে প্রণাম করে দেখে তাকে বলছি, তোমাদের 3জনের 3 রকম রং হয়ে গেল, এটা দেখছি। তা বলছে, হ্যাঁ আমি গঙ্গা, আমি যমুনা, ও সরস্বতী। তা বলছে, তোমাদের কালো গেলে ফর্সা হয়ে গেলে কেন? না এরকম আমাদের যখন জন্ম হয় তখন বলেছে যে তোমার পাপীরা তোমার মধ্যে চান করবে, করে পাপটা ধুয়ে দেবে। আর কোনো সাধু যদি চান করে সে পাপটা তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে কি করবে, সে তপস্যা দ্বারা তাকে ভস্ম করে দেবে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম সাত পুরীতে কথা ভগবান গীতা বলছেন। জ্ঞানাগ্নি তুমি ভস্ম করে দেবে, পাপটা ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আর যেদিন কোনো সাধু চান করবে না, সেই দিন তোমরা কি ওই সাধু ব্যক্তিকে প্রণাম করে আসবে। তো তখন বলে চলে গেল। তখন ওই পুণ্ডরী কি করলো, বউকে নিয়ে ওই সাধু ব্যক্তি মানে